नमस्कार बंधुरा मंजुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी एकटी डिमेर रेसिपि करब, डिमेर अमलेट कारी। এই রান্নাটা আপনারা সকলেই জানেন, তবুও আমি কিভাবে করি ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই অতি সহজ রান্নাটা, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। তো সামান্য কিছু মশলাতেই রান্নাটা হয়ে যাবে, খুব মুখরোচক রান্না। তো আমি এখানে কাঁচা 4টে ডিম নিয়ে নিয়েছি, আর বিশেষ কিছু মশলা লাগবে না, একটু আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ, সামান্য তেল হলুদ দিয়েই রান্নাটা হয়ে যাবে। আর আমি একটা স্পেশাল মশলা দেব, তার জন্য টেস্টটা খুব ভালোই আসবে। তো আমি রেসিপিটা শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। তো প্রথমেই আমি শুকনো কড়াইয়ে মশলাটা একটু ভেজে নেব। তো গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা সামান্য গরম হয়ে গেছে। মশলা বলতে তেমন কিছু মশলা নয়, সামান্য একটু গোটা জিরে আর একটা ছোট তেজপাতাকে আমি ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এটাই আমি শুকনো কড়াইয়ে হালকা ভেজে নেব। অল্প ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা আমি বেটে মূল রেসিপিতে ফিরে আসছি। তো বন্ধুরা, মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আর গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব অমলেটটা করার জন্য। তো প্রথমে আমি কড়াইয়ে অল্প সরষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সম্পূর্ণ সরষের তেলে করব, আপনারা ইচ্ছা করলে সাদা তেলও করতে পারেন। তো সরষের তেলে করলে একটু টেস্টটা আলাদা রকম আসে, তাই রান্নাটা আমি সরষের তেলেই করব। তেলটাকে চারিদিকে নাড়িয়ে দিলাম। এবার আমি অমলেটটা ভেজে নেব। একবারে পুরো ডিমের গোলাটা দেব না, অল্প অল্প করে দেব। ডিমটা গোলানোর সময় আপনাদেরকে দেখানো হয়নি, আমি ডিমটা গোলানোর সময় সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমার সমস্ত অমলেট ভাজা হয়ে গেছে, আমি ভেজে নিয়ে পিস করে কেটে নিয়েছি। এবার ওই কড়াইয়ে দিয়ে দেব অল্প পরিমাণে তেল। যেহেতু আমি ভাজা মশলা বলেছি দেব, ওই ভাজা মশলাটার জন্যই টেস্টটা আসবে, তাই আমি তেজপাতা বা গরম মশলা আলাদাভাবে, গোটা গরম মশলা আলাদাভাবে দেব না। তেলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দেব 4-5 টুকরো ক্যাপসিকাম। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, এবার কয়েক টুকরো ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম পেঁয়াজও আরও কিছুক্ষণ একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট, সঙ্গে একটু অর্ধেক পেঁয়াজও পেস্ট করা রয়েছে। আমি অল্প মশলা বলে একসাথেই পেস্ট করে নিয়েছি। আদা রসুন পেঁয়াজের পেস্টটা ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। অল্প একটা ছোট টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটাও ভালো করে আদা রসুনের সঙ্গে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার শুকনো মশলা তেমন কিছু দেব না, দেব অল্প হলুদ, 1/2 চামচ হলুদ, পরিমাণ মতন লবণ আর সামান্য একটু
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তেল আমি খুব বেশি দিইনি, তবুও মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি মিক্সি বাটি ধোয়া জল মাঝে একটু দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। যেহেতু এটা কারি, তো ঝোল বেশি দিতে হবে না, অল্প জল দিলেই হয়ে যাবে। তো আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে ওঠার পর অমলেটগুলো দিয়ে দেব। তো আমাদের ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন দিয়ে দেব পিস করে রাখা অমলেটের টুকরোগুলো। সমস্ত অমলেটের টুকরো আমি দিয়ে দিয়েছি। আরও 1 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। তো বন্ধুরা, 1 মিনিট অমলেটগুলো দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঝোলটাও অনেকটাই কমে এসেছে, এই রকমই মাখা মাখা হবে। এবার আমি ছড়িয়ে দেব ভেজে রাখা সেই শুকনো মশলাটা। আমি কিন্তু হলুদ গুঁড়ো ছাড়া আর সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো ছাড়া এতে কোনো আমি গুঁড়ো মশলা দিইনি। অনেকেই ডিমের ঝোল খেতে পছন্দ করে না। তো এই রকম অমলেট করে একবার আপনারাও অবশ্য বানিয়ে খেয়ে দেখবেন, মুখে খুব ভালোই লাগবে, টেস্ট লাগবে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন। তো কিছুক্ষণ ঢেকে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের অমলেট কারি রেসিপি। রেডি হয়ে গেছে আমাদের অমলেট কারি রেসিপিটা। দেখতেই পাচ্ছেন, দেখতে কত সুন্দর হয়েছে। আশা করি খেতেও ভালো লাগবে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর সাথে সাথে আমার পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।